আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 2 দ্য সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সিডেন্টাল ইকুয়েশনের ২ নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ টপিক বাইসেকশন মেথড। বাইসেকশন মেথড অর দ্বিবিভক্তি পদ্ধতি, এটা তো আমরা দেখবই, বাট তার পূর্বে কিছু বেসিক জিনিসপত্র দেখা লাগবে। এই চ্যাপ্টার 2 তে মূলত আমরা করবোটা কি ভাই, এখানে আমাদের একটা পলিনোমিয়াল ফাংশন অর ইকুয়েশন যাই বলেন সেটা দেওয়া থাকবে f of x equals to 0 আকারে। দেন এই পলিনোমিয়ালটা হতে পারে অ্যালজেব্রিক কিংবা হতে পারে ট্রান্সিডেন্টাল। অ্যালজেব্রিক লাইক এমন x স্কয়ার প্লাস 2x প্লাস 3 equals to 0 এই ফর্মে থাকলে এগুলোকে মূলত আমরা বলি অ্যালজেব্রিক। আমরা অ্যালজেব্রার বেসিক জেনারেল ফর্মটা দেখেছিলাম প্রিভিয়াস টিউটোরিয়ালে, তাই না? আর যদি এসবের সাথে লন কিংবা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, লগারিদম, এক্সপোনেনশিয়াল এসব যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি ট্রান্সেন্ডেন্টাল। লাইক এমন এক্স স্কোয়ার প্লাস কজ এক্স ইকুয়ালস টু 0, এটাই কিন্তু হয়ে গেল একটা ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। এখন এগুলো সমাধান বের করব, আর এই যত ইকুয়েশন দেয়া থাকবে সবগুলোই মূলত হবে ভাই এক চলক বিশিষ্ট। দেখেন এখানে শুধুমাত্র এক্স ছাড়া আর কোনো ভ্যারিয়েবল নেই, এখানে এক্স ছাড়া আর কোনো ভ্যারিয়েবল নাই, কিংবা ওয়াই থাকলে শুধুমাত্র ওয়াই ভ্যারিয়েবল থাকবে, ডাবল কোনো ভ্যারিয়েবল থাকবে না, সিঙ্গেল ভ্যারিয়েবল থাকবে, একটা ভ্যারিয়েবল। বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে আমাদের চ্যাপ্টারটার নামই আপনি বলতে পারেন সলিউশন অফ ইকুয়েশন ইন অন ভ্যারিয়েবল। এটা সায়েন্স ভিউ পাবলিকেশন বইতে লেখা আছে, এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। আর সমাধান, যেটা আমরা সমাধান বলবো, সমাধান আবার রুট, মূল, এসব কিন্তু একই জিনিস ভাই। সমাধান, রুট, মূল এসব একই জিনিস, বারবার বলবো তখন যেন আপনি ধাঁধায় না পড়েন। তাহলে আমরা ধরে নেব ফার্স্ট একটা পলিনোমিয়াল এক্স কিউব প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 এই ফর্মে আমাদের দেওয়া আছে। এখন এটার মধ্যে সমাধান বের করতে হবে। আর একটু বেসিক কথাবার্তা ভাই, আমরা কি জানি কোন একটা পলিনোমিয়াল বা কোন একটা ইকুয়েশনে বা সমীকরণে যদি ওই ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ারটা যা থাকে সেটাকে আমরা মূলত বলি ডিগ্রি, আর যত পাওয়ার দেওয়া থাকে ঠিক তত সংখ্যক রুটস থাকে। তাহলে দেখেন তো এখানে আমাদের x এর পাওয়ার কত 3, এর অর্থ হচ্ছে এই ইকুয়েশনে তিনটা সমাধান বা তিনটা রুট বা তিনটা মূল রয়েছে। বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে এই তিন, এখন যদি আমরা ইন জেনারেল বলি, কোন একটা ধরেন ইকুয়েশনে x এর পাওয়ার n আছে, হাইয়েস্ট পাওয়ারটা n, তাহলে এই ইকুয়েশনে কি থাকবে, n সংখ্যক মূল থাকবে। বুঝতে পারলাম? এখানে হাইয়েস্ট পাওয়ার 3, তার জন্য তিনটা মূল আছে বলছি। বাট কোন একটা ইকুয়েশনে n পাওয়ার থাকলে তো n সংখ্যক মূল থাকবে, হাইয়েস্ট পাওয়ারটা n হতে হবে। আর ওটাকে আমরা ডিগ্রিও বলি। এখন ধরেন এই ইকুয়েশনের তিনটা তো রুট রয়েছে আমাদের এই ইকুয়েশনের, তাহলে তিনটা রুট কেমন কেমন হতে পারে একটু ডিসকাস করি। ধরেন তিনটা রুটের মধ্যে ভিতরে এমন হতে পারে তিনটাই রিয়েল হতে পারে, তাই না? তিনটাই বাস্তব, তিনটাই রিয়েল রুটস। কিংবা এমন হতে পারে যে দুটা ইমাজিনারি বা কাল্পনিক বা কমপ্লেক্স বলতে পারেন, এবং একটা রিয়েল, একটা একটা বাস্তব হতে পারে। কিংবা তো এমনও হতে পারে যে একটা ইমাজিনারি এবং দুটা রিয়েল বা বাস্তব হতে পারে না? আবার আপনি বলতে পারেন যে তিনটাই ইমাজিনারি হতে পারে বা কাল্পনিক, তাই না? এখন আমরা দেখব কোনটা সম্ভব কোনটা সম্ভব না। দেখেন ভাই, এই ইকুয়েশনের তিনটা রুটই বাস্তব হতে পারে, কোনো প্রবলেম নেই, হতে পারে। তাহলে এটা আমরা টিক মার্ক দিতে পারি, সম্ভব। আবার এই ইকুয়েশনের দুইটা ইমাজিনারি রুট হতে পারে এবং একটা রিয়েল হতে পারে, এটাও সম্ভব। বাট দেখেন তো এই 3 নম্বরটা তো আমরা বলছি যে একটা ইমাজিনারি এবং দুটা রিয়েল, এটা পসিবল না। কেন? আমরা জানি ভাই যেগুলো ইমাজিনারি রুট অর কমপ্লেক্স নাম্বারকে আমরা a প্লাস আই বি ফরম্যাটে লিখতে পারি না? তাহলে কমপ্লেক্স নাম্বার যেখানে থাকবে তার কনজুগেট সেখানেই থাকবে। তাহলে এই ইকুয়েশনের একটা রুট যদি a প্লাস আইবি হয়, আরো একটা রুট মাস্ট বি a মাইনাস আইবি থাকতে হবে, কারণ এই কনজুগেট রুটগুলা বা মূলগুলা জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় থাকে কমপ্লেক্স রুটগুলা। তাহলে আমরা বলতে পারবো না যে একটা ইমাজিনারি এবং দুটা রিয়েল, বলতে হবে দুটা ইমাজিনারি একটা রিয়েল, দেন তিনটা। বুঝতে পারলাম? হ্যাঁ। তারপরেরটা দেখেন তিনটা ইমাজিনারি, এটাও সম্ভব না, কারণ আমরা জানি যে কমপ্লেক্স রুটগুলা বা ইমাজিনারি রুটগুলা জোড়ায় জোড়ায় থাকে বা পেয়ার আকারে থাকে, সেহেতু এটাও সম্ভব না।
তাহলে আমাদের এই দুটো পসিবল, যে তিনটাই রিয়েল হবে কিংবা দুটো ইমাজিনারি একটা রিয়েল। বুঝতে পারলাম? হ্যাঁ। এখন আমরা কিছু একটু গ্রাফ নিয়ে কথাবার্তা বলবো। ধরেন আমাদের এই ফাংশনটার বা এই ইকুয়েশনটার আমাদের সমাধান বের করতে হবে। এটাকে ধরে নিলাম এমন আকারে, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস এক্স এক্স কিউব প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা এখন সমাধান আমরা বের করব। সমাধান বের করার জন্য এই গ্রাফিক্যাল মেথডগুলো একটু ডিসকাস করব আর কি। তাহলে এই সমাধান বের করার জন্য বা এটাকে আমরা গ্রাফে প্লট করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য যেটা করতে হয়, আমরা ফার্স্ট এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ড্র করলাম। এটা পজিটিভ এক্স, এটা হচ্ছে নেগেটিভ এক্স, পজিটিভ ওয়াই, নিচে হচ্ছে নেগেটিভ ওয়াই। আর এখানে গ্রাফে এই ইকুয়েশনকে প্লট করার জন্য আমাদের একবার ডেরিভেটিভ করতে হয়। আর এফ অফ এক্স এটা মানে তো ওয়াই, তাই না ভাই? এটা এখন এই ইকুয়েশনকে আমরা এক্স এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করব। তাহলে ডি ওয়াই, এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই আপন ডি এক্স। তাহলে কি হবে? 3x স্কোয়ার প্লাস 1। এখন আমরা এই এক্স এর পোর্শনে, এই এক্স এর জায়গাতে যদি আমরা এক্স বিলংস টু রিয়েল নাম্বার, তো অল রিয়েল নাম্বার পুট করি ভাই, তাহলে দেখেন তো ডিওয়াই আপন ডিএক্স এর ভ্যালু কখনো কি নেগেটিভ হওয়ার চান্স আছে? নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। তাহলে আমরা বলতে পারবো যে ডিওয়াই আপন ডিএক্স এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। আর এমন যদি হয় তখন এটার জন্য, এই ইকুয়েশনের জন্য যে সমীকরণ, সেই সমীকরণ, সরি, এই ইকুয়েশনের জন্য যে গ্রাফ, এই গ্রাফটা হবে অবশ্যই ইনক্রিজিং গ্রাফ বা বৃদ্ধি পাবে। এই যে এমন, এটার জন্য আমাদের গ্রাফটা হবে জাস্ট ধরেন ইনক্রিজ হয়ে চলে যাবে, উপর দিকে যাবে, উঠবে, ইনক্রিজিং গ্রাফ পাবো এটার জন্য। আর যদি এমন হয় যে ডিওয়াই আপন এই যে ডিএক্স এটা লেস দ্যান 0, শূন্যের চেয়ে ছোট হয়ে যায়, তখন আমরা ডিক্রিজিং গ্রাফ পাবো, উপর থেকে নিচের দিকে নামবে। আর এগুলো কার্ভ হবে, প্রতিটাই কার্ভ, কারণ আমরা জানি ভাই এগুলো হচ্ছে এটা নন লিনিয়ার। বুঝতে পারলাম? এগুলো সব নন লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার কোনগুলোকে বলি? যার পাওয়ারটা ম্যাক্স এক্স 1 থাকবে। ধরেন এ এক্স প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণে দেখেন এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 1, তাহলে এটা বলবো লিনিয়ার বা সরল রৈখিক ইকুয়েশন। আর এক্স এর পাওয়ার যদি একের চাইতে বেশি হয়ে যায় তখন সেটা আর সরল রেখা বা স্ট্রেট লাইন হয় না। ধরেন আমরা যদি এই ইকুয়েশনটা যেটা ড্র করলাম এটা, কিংবা জেনারেল ইকুয়েশন স্ট্রেট লাইনের এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, যদিও এটা দুই চলক বিশিষ্ট হয়ে গেল, এটা যদি আমরা ইকুয়েশন, সরি, এটা যদি গ্রাফ ড্র করি তো সিম্পলি একটা লাইন পাবো, লাইন। ধরেন এই পাশ দিয়ে চলে গেল কিংবা যে পাশ দিয়ে যাবে তো সরল রেখা পাবো। বাট আমরা যখন এক্স এর পাওয়ার একের চাইতে বেশি দিয়ে দেবো তখন কিন্তু আর সরল রেখা পাবো না, কার্ভ পাবো। তার জন্য আমি দেখেন এখানে প্রতিটা এই গ্রাফ ড্র করার সময় কার্ভ করেছি, কার্ভ। বুঝতে পারলাম? তাহলে আমরা কি শিখলাম ভাই? যে ফার্স্ট যে ইকুয়েশনটা দেওয়া থাকবে এর একবার ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ ডেরিভেটিভ করার পর যে অংশটুকু পাইলাম এখানে এক্স এর জায়গাতে যদি আমরা অল রিয়েল নাম্বার বসাই, দেখেন ই স্কোয়ার আছে, তাহলে এটা কোনো নেগেটিভ ভ্যালু হওয়ার কোনো চান্স নেই। সেহেতু ডিওয়াই আপন ডিএক্স গ্রেটার দ্যান 0, এর অর্থ হচ্ছে এই ইকুয়েশনের জন্য যে আমরা গ্রাফ ড্র করবো সেটা ইনক্রিজিং গ্রাফ হবে, উপর দিকে যাবে। আর যদি এমন হতো যে লেস দ্যান 0 হচ্ছে, তখন ডিক্রিজিং গ্রাফ হতো। শুধুমাত্র এখানে এক্স এর পাওয়ার একটা কমাই দিলে কিন্তু তখন ডিক্রিজিং গ্রাফ হয়ে যেত। বাট আমাদের এখানে এটার জন্য ইনক্রিজিং গ্রাফ হবে। এতটুকু বুঝলেই হলো। এখন আমরা এখানে গ্রাফটা কিভাবে তাহলে ড্র করব? ধরেন আমরা একটা পয়েন্ট নিলাম x ইকুয়ালস টু 0 তে। কোথায় এগুলো লিখবো? এখানে লিখি x ইকুয়ালস টু 0। এখন আমরা ধরেন এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এই ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশনে x এর জায়গাতে যদি 1 0 পুট করি তাহলে কি পাবো? 0 কিউব প্লাস 0 প্লাস 1, তাহলে সিম্পলি পাবো 1। তাহলে f of x of 1 ইকুয়ালস টু আমরা পাবো 1 ওখানে বসানোর ফলে। আবার যদি x ইকুয়ালস টু -1 পুট করি তাহলে f of -1 ইকুয়ালস টু আমরা কি পাবো? দেখেন ভাই এখানে x এর পোরশনে -1 কিউব প্লাস x, তাহলে এখানে -x প্লাস 1, তাহলে কত হচ্ছে? -1, -1। তাহলে আমাদের পয়েন্টটা কি হবে? যে যখন আমরা x এর ভ্যালু 0 পুট করছিলাম এখানে,
দেখেন এটা হচ্ছে এক্স এর মান, যখন 0 তখন ফাংশনটার ভ্যালু, এই ফাংশনের ভ্যালু, এই ফাংশন মানে হচ্ছে ওয়াই, তাহলে এফ অফ 1, সরি এফ অফ 0, এফ অফ 0 এই ফাংশনের ভ্যালু আমরা পাচ্ছিলাম 1, তাহলে এখানে 1। আর যখন আমরা এক্স এর ভ্যালু -1 পুট করছিলাম, তাহলে -1 কোন পাশে, এই পাশে, তখন এখানে -1 দিলাম, তখন আমরা ফাংশনের ভ্যালুটাও পাচ্ছিলাম -1। বুঝতে পারলাম? তাহলে -1 বলতে এই দিকে, y এর উপর দিকে প্লাস, নিচের দিকে মাইনাস, তাই না? তাহলে এই দুটাকে যদি আমরা একসাথে করি, তাহলে এটা এই পয়েন্টে কাট করবে। তাহলে আমাদের গ্রাফটা হবে এমন, ধরেন এই প্লাস দিয়ে এটা একটু অ্যাকুরেট করতে হবে, ধরেন এই পোর্শনে আছে 1, এটা হচ্ছে আমাদের -1, আর তাহলে y অক্ষ বরাবর এটা হচ্ছে -1, তাহলে এই দুটো এখানে ছেদ করবে। তো আমাদের গ্রাফটা হবে ধরেন এমন, কোনো মতে হলো, ওকে, এই ইনক্রিজিং গ্রাফ উপর দিকে চলে গেল। এখন ধরেন এটা 0, এটা হচ্ছে নন নেগেটিভ, আর এদিকে -1, একটা প্লাস এবং এই প্রান্তটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আর আমরা জানি ভাই যে কোন একটা গ্রাফ এক্স অ্যাক্সিসকে যতটি পয়েন্টে ছেদ করবে ঠিক ততটি আমাদের রিয়াল রুট থাকবে। তাহলে আমরা এই যে বাইসেকশন মেথড যে ইউজ করব, এই বাইসেকশন মেথড ইউজ করার মাধ্যমে শুধুমাত্র রিয়াল রুট ফাইন্ড করি, বাস্তব রুট। এই যে দেখেন এই ইকুয়েশনে ধরেন এই ইকুয়েশনটা সলভ করি, তাহলে কিন্তু আমরা এটা পাবো মূলত, যে দুইটা ইমাজিনারি রুট পাবো বা কাল্পনিক মূল আর অবাস্তব মূল, আর একটা পাবো বাস্তব মূল। আমরা এই বাইসেকশন মেথড কিংবা নিউটন র্যাপসন মেথড যে মেথড ইউজ করি, সবগুলোতে যেটা করি সেটা রিয়াল রুট ফাইন্ড করার জন্য, বাস্তব মূল বের করার জন্য। তাহলে আমাদের কাজ কি? এই দুটো আমাদের বের করতে হবে না, আমরা বের করবো রিয়াল রুটটা। তাহলে এই রিয়াল রুটটা অবস্থান করে, বাইসেকশন মেথড বলছে যে এই রিয়াল রুটটা অবস্থান করে এই ফাংশনের ভ্যালু যখন একবার প্লাস হবে এবং মাইনাস হবে তার দুটোর মাঝখানে। ধরেন 0 পয়েন্টে এই ফাংশনের ভ্যালু হচ্ছে পজিটিভ। একটু দেখাই, এই যে 0 পয়েন্টে যখন আমরা x = 0 নিলাম, 0 পয়েন্টে f অফ 0 এই ফাংশনের ভ্যালু কত? পজিটিভ। দেন দেখেন উপর দিকে উঠেছে, পজিটিভ মিন হচ্ছে ওই উপর দিকে উঠেছে। আবার যখন আমরা x = -1 পয়েন্টে এই ফাংশনের ভ্যালু হচ্ছে -1, তখন দেখেন গ্রাফটা যে নিচের দিকে নেমেছে, নিচের দিকে নেমেছে, y অক্ষ নিচের দিকে আসছে। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। আর বাইসেকশন মেথড বলছে যখন গ্রাফ উপরে নিব নিচ দিকে যাবে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ হবে, তার মাঝখানে রিয়াল রুটটা অবস্থান করবে। এই তাহলে -1 এবং 0 এর মধ্যে আমাদের এই ইকুয়েশনের রুটটা অবস্থান করবে। বুঝতে পারলাম? হ্যাঁ। আর এটাই আমরা মূলত বাইসেকশন মেথডের মাধ্যমে ফাইন্ড আউট করব, ওখানে ইটারেশন প্রয়োগ করে করে। কেমনে কি করবো এগুলো আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে দেখব। আর এখানে একটু বেশি কথাবার্তা বলতে হবে ভাই, যে দেখেন, যে ধরেন নেক্সট পেজে দেখায়, এই যে আমরা একটা গ্রাফ ড্র করলাম এবং কোন একটা ফাংশন ধরেন এভাবে চলে গেছে, তাহলে এই ফাংশনটা ধরেন এফ অফ এক্স বললাম, এই ফাংশনটা এক্স অক্ষকে এই পয়েন্টে এবং এই পয়েন্টে ছেদ করেছে। এর অর্থ হলো যে এফ অফ এক্স যে ফাংশনটা নিলাম, এই ফাংশনের দুইটা রিয়াল রুট আছে। এক্স অ্যাক্সিসকে জয়টা পয়েন্টে ছেদ করবে ঠিক ততটি রিয়াল রুট থাকবে। তাহলে এখানে এই কার্ভটা এক্স অ্যাক্সিসকে শুধুমাত্র এই পয়েন্টে ছেদ করে শুধুমাত্র একটাই রিয়াল রুট আছে। বুঝতে পারলাম? এইসবই মূলত বেসিক। আর একটু ক্যালকুলেটরের সমাধান করা এবং মান বসানোটা একটু দেখলে ভালো হয়। এখানে দেখবো না বাস্তবে দেখো? একটু বলি, ক্যালকুলেটর দেখালে ভালো হতো, বাট ক্যালকুলেটর ইমেজ টিমেজ পাই কিনা দেখি একটু। নেক্সট টিউটোরিয়ালে এটা ডিসকাস করি ভাই।